নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকি আনে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। বাজারে কিন্তু প্রচুর নতুন পটল চলে এসছে, আর এই নতুন পটল দিয়ে এই সময় কিন্তু রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো রান্নাই এই পটল দিয়ে দুর্দান্ত হয়। তোমরা কিন্তু পটলের অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই নতুন পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানাতে এখানে আমাদের লাগছে পটল, আলু, এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। পটল আলু এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা পটলগুলোকে কেটে নেব। আর এই রান্নাতে পটল আর আলুগুলোকে একটু বড় বড় রাখবো, তাতে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে আর খেতেও ভালো লাগে। আমরা দেখো ঠিক এইভাবে পটলগুলোকে দু সাইড থেকে কেটে নিয়ে একটু খোলাগুলোকে রেখে রেখে কেটে নিচ্ছি। খোলাগুলোকে রেখে রেখে কেটে নিচ্ছি তার কারণ পটলগুলো যখন রান্না করব একেবারে নুয়ে যাবে না, একটু শক্ত শক্ত মানে একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে। তাই এখানে খোলাগুলোকে রেখে রেখে আমরা কেটে দিচ্ছি। দেখো ঠিক এরকম আমরা সমস্ত পটলগুলোকে একইভাবে কেটে নেব। আর এইভাবে কেটে নিলে দেখবে রান্নাতে পটলগুলো একদম মিশে যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পটল আমরা একইভাবে রেডি করে নিচ্ছি। দেখো সমস্ত পটলগুলোকে আমরা একইভাবে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে, থালার মধ্যে আমরা পটলগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকেই এখানে আমরা তুলে নিয়েছি। আর দেখো ঠিক এইরকম সাইজের আমরা কেটে নিয়েছি। একটু বড় সাইজের রেখেছি, তাতে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এরপরে এখানে আমরা দুটো আলু নিয়েছি। এই রান্নাতে আমি বেশি পরিমাণে আলু ব্যবহার করিনি, দুটোই আলু নিয়েছি। যেহেতু আলুগুলো বড় তাই দুটো আলুতেই এই রান্নাতে হয়ে যাবে। আর আলুগুলোকে নেওয়ার পরে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে দেখো আলুগুলোকে আমরা কেটে নিচ্ছি। একটু চৌকো চৌকো করে একটু বড় সাইজের রেখে আমরা কেটে নিচ্ছি। আলুটাকে 4 ভাগ করে কেটে নিয়ে এখানে আমরা রেডি করে নিলাম। ঠিক দেখো এই রকম সাইজের। এই রান্নাতে একটু বড় বড় আলু রাখলে তাহলে দেখবে যে রান্নাতে আমরা যখন রান্নাটা কমপ্লিট করব খেতে কিন্তু ভালো লাগবে। আলুগুলোকে কেটে নেওয়ার পরে এখানে লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। আর আদাটার খোসাটাও আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে। আলু পটল সমস্ত কিছু আমাদের ছাড়ানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি পোস্তটা এখানে আমরা ভালো করে প্রথমে শুকনো খোলায় সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা শুকনো খোলায় ঘুরিয়ে তারপরে বেটে নেব। পোস্তটাকে পেস্ট করে নেওয়ার পরে আমরা দেখো একদম পোস্তটাকে মিহি করে পেস্ট করে রেডি করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমরা বাটবো ডালটাকে। আর এই ডালটা বাটার সময় আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। যেহেতু এই ডালটা আমি সারা রাত্রির ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটা এমনি নরম হয়ে গেছে, তাই এখানে কোনো রকম জলের ব্যবহার করতে লাগবে না। এখানে আমি ব্যবহার করেছি ছোলার ডাল, আর এর সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খেতে চাও সেই রকম পরিমাণে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। এখানে আমরা ডালগুলোকে দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকাটা বন্ধ করে আমরা ডালগুলোকে পেস্ট করে নেব। আর ডালটাকে পেস্ট করে নেওয়ার পরে দেখো কতটা মিহি আর সুন্দর একটা পেস্ট হয়েছে। এরপরে আমরা ডালের মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। নুন কালো জিরে আর দিয়ে দেবো হলুদ। নুন কালো জিরে হলুদ দেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু সবার শেষে অ্যাড করছি বেকিং সোডা। বেকিং সোডাটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমাদের এখানে এই ডালের যে বড়াগুলো বানাবো সেটা যাতে সুবিধা হয়। দেখো
আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে এখানে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা দিয়ে দেব বড়াগুলো। বড়াগুলোকে আমি ঠিক এরকম সাইজের করেছি, তোমরা কিন্তু এর থেকে আর একটু বড় বা এর থেকে আর একটু ছোট সাইজের বানাতে পারো। আর বড়াগুলোকে দেওয়ার পরে দেখো প্রত্যেকটা বড়া একইভাবে আমরা দিয়ে দিচ্ছি। এই দেওয়ার পরে তোমরা এটাকে এখনই নাড়াচাড়া করবে না, বড়াগুলোকে 2 মিনিট মতো হতে দেবে, দেখবে যে এমনি উঠে আসছে। আর গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দেবে। দেখো বড়াগুলোকে আমরা কিন্তু একদম নাড়াচাড়া করছি না, এরপরে আমরা 2 মিনিট পরে এটাকে উল্টে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এমনি উঠে আসছে। আর বড়াগুলোকে প্রত্যেকটাকে উল্টে লালচে করে 2 পিঠ আমরা ভেজে নেব, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই বড়াগুলো তোমরা শুধুও খেতে পারো, এতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সমস্ত বড়াগুলো হয়ে গেছে। আর এরপরে আমরা আবারও অল্প অল্প করে যেটুকু ব্যাটার আমাদের রেডি ছিল ডালের পেস্ট, সেগুলো কিন্তু বানিয়ে নেব। আমরা সবগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা এই বড়াগুলোকেও বানিয়ে নিচ্ছি। এগুলোকেও কিন্তু আমরা একদম লালচে করে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নেব। দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পরে সমস্ত বড়াগুলো আমরা লালচে করে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এইবারে এই তেলের মধ্যেই আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু নতুন পটল, এখানে পটলগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। পটলগুলোর গায়ে একটা হালকা কালার চলে আসলে তখনই আমরা তুলে নেব। আর একদম কচি পটল, যার জন্য আমরা বেশি এর মধ্যে পটলগুলোকে ভাজবো না। দেখো পটলগুলো কিন্তু আমরা এইভাবে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা হালকা কালার চলে আসলে আমরা পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পটলগুলোকে দেখো আমাদের ভাজা হয়ে গেছে, আর একটা কালারও চলে এসছে। আমরা একটা থালার মধ্যে পটলগুলোকে এখানে নিয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর দিয়ে দিলাম এখানে কালো জিরে। তেল আর কালো জিরেটাকে খুব ভালো করে গরম হতে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকেও আমরা যেহেতু আগে ভেজে নিইনি, তাই আলুগুলোকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো আমরা কিন্তু আলুগুলো আর এক্সট্রা করে ভাজবো না, এই তেলের মধ্যেই কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। তাতে আলুগুলো খুব সুন্দর একটা কালারও আসবে। আর এই রান্নাতে আলুগুলো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল। দেওয়ার পরে দেখো ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। দেখো আলুর কালারটা কত সুন্দর এসছে। আর এইভাবে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে অবশ্যই একটু ভালো করে হালকা একটা ব্রাউন কালার আসলে এইভাবে ভেজে নেবে। আলুগুলোকে আমরা এখানে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। যে পটলগুলো এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে সমস্তটাকে দেওয়ার পরে এখানে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে পটলগুলোতেও খুব সুন্দর একটা কালার চলে আসে। তাই খুব ভালো করে পটলগুলোর সাথে কিন্তু আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। সমস্তগুলোকে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা দেখো এর মধ্যে আমরা অ্যাড করব জল। জলটাকে অ্যাড করার পরে এটাকে, আর এর মধ্যে আমরা জল কিন্তু বেশি পরিমাণে অ্যাড করব না, ঠিক এই রকম অল্প পরিমাণে জল অ্যাড করেছি, কারণ এটা আমরা একদম মাখা মাখা রাখবো, তাই বেশি পরিমাণে জল অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিলাম পোস্ত। এখানে আমি যেহেতু পোস্ত এখানে বেটেছি 6 চামচ মতো, 2 চামচ মতো পোস্ত এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে দেখো একদম তলায় অল্প পরিমাণে জল রয়েছে, গামাখা মতো হয়ে গেছে। এই অবস্থাতে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে একটু সামান্য পরিমাণে চিনি। অবশ্যই এখানে একটু মিষ্টি দেবে, যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনিটাকে অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো বড়াগুলো।
বড়াগুলোকে দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ বড়াগুলোর ভেতরে যাতে খুব ভালো করে রসটাকে ঢুকে আসে। বড়াগুলোকে দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর আলতো হাতে মেশাবেন যাতে বড়াগুলো একদম ভেঙে না যায়। এরপরে যে পোস্তটাকে আমরা রেখে দিয়েছিলাম, এখানে আমরা 6 চামচ মতো পোস্ত বেটেছিলাম, 2 চামচ প্রথমে দিয়েছি আর বাদ বাকি পোস্তটা এখন দিয়ে দিলাম। এতে কি হবে, পোস্তর একটা ফ্লেভারও আসবে আর রান্নাতে টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল লাস্টে কিন্তু পোস্ততে দিলে খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দেওয়ার পরে আবার একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটাই মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে একটু রেখে দেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর গ্যাসের আঁচটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমাদের রেডি হয়ে গেছে এরকম বড়া আর পটল দিয়ে, নতুন পটল দিয়ে এরকম বড়া বানিয়ে দুর্দান্ত স্বাদে একটা পোস্তর রেসিপি। অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। যে কোনো ভাতের সাথে তোমরা ডাল দিয়ে বা ভাতের সাথে শুধু এটা একবার ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করে দিও, যারা নতুন বন্ধু হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।